হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। একটি মিথ্যা, মাত্র একটি মিথ্যা। হয়তো আজ আপনি ভাবছেন, এতে কি এমন হবে? কিন্তু সেই একটি মিথ্যাই কখনো কখনো ভেঙে দেয় একটি পরিবার, নষ্ট করে দেয় একটি সম্মান, আর দূরে সরিয়ে দেয় আল্লাহর রহমত। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো এই গল্প আপনার হৃদয়ে এমন একটি পরিবর্তন করবে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই গল্পটা আজকে মিথ্যা কথা বলা নিয়ে একটি ছোট গল্প সাজিয়েছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আরও এরকম গল্প পেতে। আমার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন গল্পটিতে কোথাও কোনো ভুল বা সমস্যা মনে হলে। আজকের গল্পটা চলুন শুরু করা যাক। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে ছেলে ছিল রায়হান। রায়হান খারাপ মানুষ ছিল না, কিন্তু তার একটি ভয়ঙ্কর অভ্যাস ছিল। সে খুব সহজেই মিথ্যা বলতো। মা জিজ্ঞেস করতেন, নামাজ পড়েছ? সে বলতো, জি, পড়ে ফেলেছি। কিন্তু সে জানতো সে নামাজই পড়েনি। বাবা জিজ্ঞেস করত, কাজটা শেষ করেছ? সে বলতো, হ্যাঁ, আসলে কিছুই করেনি। ধীরে ধীরে মিথ্যা তার অভ্যাস হয়ে গেল। একদিন সে দোকানে কাজ শুরু করলো। প্রথমে সবাই তাকে বিশ্বাস করত, কিন্তু কিছুদিন পর হিসেবে গরমিল দেখা দিল। রায়হান নিজের ভুল ঢাকতে আবারও মিথ্যা বলল। একটি মিথ্যা ঢাকতে আরেকটি, তারপর আরও একটি, তারপর আরেকটি। একদিন দোকানের মালিক সব সত্য জেনে গেল যে রায়হান মিথ্যা কথাও বলে। তিনি শুধু একটি কথাই বললেন, টাকার ক্ষতি আমি সহ্য করতে পারি, কিন্তু একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করতে পারি না। সেই দিন রায়হান কাজ হারালো। বাড়িতে ফিরে দেখল বাবার চোখে শুধু হতাশা আর মায়ের চোখে পানি। তবুও সে সত্য স্বীকারই করল না। কয়েক মাস পর তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। অস্ত্রোপচারের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। রায়হান গ্রামের মানুষের কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু সবাই বলল, তোমার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? সেদিন প্রথমবার সে বুঝল, মানুষ টাকা হারালে আবার ফিরে পেতে পারে, কিন্তু বিশ্বাস হারালে তা কখনোই ফিরে আসা যায় না, বা ফিরলেও খুব কঠিন হয়। সে রাতেই সে মসজিদে গেল। ইমাম সাহেব বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য নেকির দিকে পরিচালিত করে, আর নেকি জান্নাতের দিকে পরিচালিত করে, আর মিথ্যা পাপের দিকে পরিচালিত করে, আর পাপ জাহান্নামের দিকে পরিচালিত করে। একথা শুনে রায়হানের চোখ ভিজে গেল। সে দীর্ঘ সিজদায় পড়ে কাঁদতে লাগলো। হে আল্লাহ, আমি অনেক মিথ্যা বলেছি, আমি মানুষের বিশ্বাস ভেঙেছি। আপনি আমাকে ক্ষমা করুন। আজ থেকে আমি শুধু সত্য বলবো। সেদিন থেকে তার নতুন জীবন শুরু হলো। পরদিন সে দোকানের মালিকের কাছে গিয়ে নিজের সব ভুল স্বীকার করল। মালিক অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আজ তোমার চোখের পানিতে আমি অনুতাপ দেখছি। রায়হান ছোট একটি কাজ শুরু করলো। অল্প লাভ হলেও কখনো মিথ্যা বলতো না। কেউ বেশি টাকা দিলে ফিরিয়ে দিত। কোনো জিনিসের ত্রুটি থাকলে আগে থেকে বলে দিত। ধীরে ধীরে মানুষ বলতে লাগলো, রায়হানের কাছ থেকে নিশ্চিন্তে জিনিস কিনতে পারো, সে মিথ্যা বলে না। আল্লাহ তার ব্যবসায় বরকত দিলেন।
যে মানুষ একসময় কাজ হারিয়েছিল সে মানুষই একদিন অন্যদের কাজ দিল। বাবার চিকিৎসাও হলো, মায়ের মুখে আবার হাসি ফিরল। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন, বাবা, তোমার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, তোমার সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস। রায়হান আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, সত্য আমাকে মানুষের কাছে সম্মান দিয়েছে আর আল্লাহর কাছেও আশা দিয়েছে। মনে রাখবেন, মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য আপনাকে বাঁচাতে পারে, কিন্তু সত্য সারা জীবনের সম্মান এনে দেয়। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, যেই পরিস্থিতিতেই আসুন আমরা সত্য বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যবাদী বানান এবং মিথ্যা থেকে হেফাজত করেন। আমিন। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টে, এবং আরও এমন গল্প পেতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।